আজকের খেলা দেখা, ঠিক আছে, তোমরা কয়জন বলতে পারবা যে না ঠিক আছে ভাই, ম্যাচটা যেরকমই হয়েছে আমরা এখনো চ্যাম্পিয়ন্স লিগ ওর্দি বা লিগ ওর্দি? ভাই দেখো কথা কি, একদম ইজি সিম্পল জিনিস যে বার্সা বর্তমান যে লেভেলের পারফরমেন্স দিতেছে, আমি বলবো না এই টিম আনওয়ার্দি, বাট তারা যে পারফরমেন্স দিতেছে এই পারফরমেন্সে এই টিম জীবনে ইউসিএল ওর্দি না। ঠিক আছে, কোনো কিছুই আমি মোটামুটি দেখা পাই না। ইন্টেন্সি দেখাইলেও আমরা যে চান্স গুলো পাচ্ছি সেই চান্স গুলো ক্লিয়ার করতে পারতেছি না। আমাদের অ্যাটাকার্সরা অনেকটাই ফিনিশ ফিনিশ কেন জানি মনে হয় এক এক টাইমে। ডিফেন্সের তো কথাই বাদ দিলাম ভাই। ঠিক আছে, মিডফিল্ড তো ভাই আজকে মনে হয় আমার দেখা মতো, ঠিক আছে, ওয়ান অফ দা, কি বলবো, মানে সবচেয়ে খারাপ, ওয়ান অফ দা ওয়ার্স্ট মিডফিল্ড পারফরমেন্স আজকে আমার কেন জানি মনে হয়েছে। ঠিক আছে, আমি জানি না কেন মনে হয়েছে, বাট ওইছে আমার কাছে, এটা হলো কথা। কেন মনে হয়েছে, আচ্ছা চলো এই বিষয়ে একটু কথা বলি। দেখো, আমাদের কথা কি ছিল যে মানে আমাদের বর্তমান সিচুয়েশনটা তুমি দেখো, ঠিক আছে, আমরা কি টপে বসে আছি, লাস্ট ম্যাচের আগে টপে বসে আছি, কোপা দিল্লিতে ভয়ানক লেভেলের আমরা একটা ধরা খাইছি। ঠিক আছে, 0-4। আজকের ম্যাচের পর আমি তো ভাই ভাবতাছি না যে আমরা কোনো পক্ষে পসিবল টু কাম ব্যাক। ঠিক আছে, আমরা কোনো পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না যে আমরা 5টা গোল 6টা গোল দিব। আর আমাদের যে ব্যাকলাইনের অবস্থা, আমার বিশ্বাস হয় না ভাই ওই স্কোরটা ভুলেও 4-এ আটকা থাকবে। ঠিক আছে, আরো 4টা গোলও খাই দিতে পারি। কোপা দেলের ওয়ান অফ দা মোস্ট, কোপা দেলের ইতিহাসে সবচেয়ে খারাপ একটা গেম হইতে পারে ওইটা। ঠিক আছে, কারণ ভাই 4টা তো খেয়ে গেছি, আরো যদি আমাদের ব্যাকলাইনের অবস্থা যেই লেভেলের ভালো, ঠিক আছে, যত ভালো আমাদের প্লেয়াররা যে ভালোভাবে সবকিছু করতেছে ভাই, 1টা 2টা গোল তো নিশ্চিত লেখা আছে আমাদের কপালে। ঠিক আছে, যে ক্রিটিসাইজ করতেছি এরকম না, আমি বুঝাইতে চাইতেছি যে আমাদের প্লেয়াররা এখন কি করতেছে। ঠিক আছে, মানে এর উপর থেকে এরিক আবার রেড কার্ডে বসে আছে, ওই তো ভাই বাদ দাও। ঠিক আছে, এখন এদিকে অনেক ঝামেলা টামেলা আছে। ঠিক আছে, আমাদের মিডফিল্ডে ভাই আমার কেন জানি না, আমার 1% বিশ্বাস হয় না ওই গেমগুলোতে, যে গেমগুলোতে ফেনমিন আর অলমো একসাথে স্টার্ট করে। মানে ভাই তারা দুজন একসাথে স্টার্ট করা মানে কি, আমার দিয়ং যে পিচ্চিটা আছে, মানে দিয়ং ভাইয়া যে আছে, দিয়ং ভাইটা আস্তে আস্তে উপরে চলে যায়, নিজে নিজে আস্তে আস্তে উপরে চলে যায়। আর ট্র্যাক ব্যাক করার যখন কথা আসে তখন আমার কোনো মিডফিল্ডার নিচে নামে না। যখন কাউন্টার অ্যাটাকে পড়ে তখন আমাদের মিডফিল্ডাররা নিচে ট্র্যাক ব্যাক করে আসে না, তাহলে আমরা আর কতই কি দিব ডিফেন্ডারদেরকে। ঠিক আছে, আর আমাদের ডিফেন্ডাররা তো খুবই মহান মহান মানুষ, তাদের পায়ের ফাঁক এত বড় বড়, এদিক থেকে চলে যায় বল, ওদিক থেকে চলে যায় বল, আর কি ভরসা ওই একজনের কাছে আছে, ওই যে গোলকিপার যে দাঁড়া থাকে, যাও গার্সিয়া, তার উপরে ভরসা বাদে তো আমি মোটামুটি আর কারো উপরে ভরসা পাই না। অত যদি বললি আমাদের অ্যাটাকার্স এর, ঠিক আছে ভাই, দেখো অ্যাটাকার্সদের আমি কোনোভাবে খারাপ কিছু বলতেছি না। যেমন রাফিনা, রাফিনা ইনজুরি থেকে আসার পরে সে দেখাই দিছে, প্রথম হাফে বুঝাই দিছে সে কতটা প্রেসিং, সে কতটা ইন্টেন্সিটি, সে কতটা অপোনেন্টকে কতটা হার্ড সিচুয়েশন ফিল করাইতে পারে। ঠিক আছে, সে রাফিনা বুঝাই দিছে। ঠিক আছে, তারপরও তার পারে না, কি আর করো। পরে লামিন জামালের একটা পেনাল্টি মিস ছিল, ঠিক আছে ভাই, কি আর করো, পেনাল্টি কপাল লেখা ছিল নাকি। কারণ কি আমাদের 2 পয়েন্ট, আমরা 1 পয়েন্টের লিডে ছিলাম, এটা আমাদের প্লেয়ার্সরা জানে, কোচরা জানে, তাও আমরা এরকম ভাবে একটা ফুটবল খেলছি যাতে আমরা 2 পয়েন্টের ডিফিটে আছি। আমরা এখনো মাঝে 2 পয়েন্টের লিডে আছে, তাদের আবার আজকে খেলা আছে হলো বেনফিকার সাথে ফার্স্ট লেগ। তো কথা বললে ব্যাপার স্যাপারটা অনেক খারাপ অবস্থায় চলে যেতেছে, বাট তাও এখনো আমাদের কাছে আরো 14টা ম্যাচ আছে লা লিগায়। আর ভাই বার্সার জন্য ইউসিএল জিতে এই বছর কোনোভাবে পসিবল না, সো হোপ রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, অ্যাটলিস্ট এই পারফরমেন্সে তো কোনোদিন জেতা সম্ভব না। ঠিক আছে, আর যদি জিতে যায় তাহলে মনে করো আমাদের কপাল। ঠিক আছে, এখন বার্সার ক্ষেত্রে
কোপা দেল রের কাছে ভাই আমি কোপা দেল রে আর ধরতাছি না, ঠিক আছে? কারণ ভাই ফার্স্ট হাফে আমরা যদি দুইটা মানে ফার্স্ট লেগে আমরা যদি দুইটা গোলও খাইতাম তাও আমার একটা চিন্তা ভরসা থাকতো যে না ঠিক আছে আমরা চারটা তো তিনটা চারটা তো অ্যাটলিস্ট করতে পারবো। এখন ভাই গোল দেওয়া রাখছে চারটা ফার্স্ট লেগে, সেকেন্ড লেগে অ্যাটলেটিকো করবো ভয়ানক লেভেলের ডিফেন্ডিং, ভয়ানক লেভেলের ডিফেন্ডিং। আর এই ডিফেন্ডিং করতে করতে আমাদের যে ভালো ভালো প্লেয়াররা আছে এরা বল লুজ করবে। ওদিক থেকে লুকমান, এদিক থেকে আলভারেস, ওদিক থেকে সিমিওনে, পিছে থেকে আরো যে ভাইরা আছে বারিওস, কোকে, এরা দৌড় দিব এক টানা গোল, বাস শেষ। ওই যে আমরা নেমে গেছি আবার নিচে। তো আমি কোপা দিল্লিও ছেড়ে দিছি ভাই। নাও দ্য লাস্ট হোপ ইজ লিগ। ভাই 14টা ম্যাচ আছে, 14টা ম্যাচের মধ্যে এখন অনেকগুলো ট্রিকি ট্রিকি ম্যাচেস ফিকচার্স আছে, যেমন ক্লাসিকো এল ক্লাসিকো আছে, এছাড়া আরো অনেক ঝামেলা ঝামেলা আছে, ঠিক আছে? মাদ্রিদের অনেক খারাপ খারাপ কয়েকটা ম্যাচ আছে, মানে টাফ ট্রিকি ফিকচার্স আছে এখনো। সো লেটস নট লুজ আওয়ার হোপ ভাই। বাট ভাই যদি বলি যে আচ্ছা যদি আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বুঝাই, আজকের এই সিচুয়েশনটার পরে, ঠিক আছে, ইন ফিউচার যদি কোনোদিন ফ্লিককে স্যাক করা বা ফ্লিক ছাড়ার যে একটা ইন্টেন্সিটি যদি তৈরি হয় যে ফ্লিককে স্যাক করে দেওয়া বা ফ্লিক ইজ লিভিং, ঠিক আছে, এইটা শুরু হইতেছে আজকে থেকে, ঠিক আছে? মানে কি আজকের মানে আজকে না লাস্ট ম্যাচ থেকে, সরি আজকের ম্যাচ বললাম, লাস্ট ম্যাচ থেকে। কারণ লাস্ট ম্যাচ থেকে আমরা আমাদের প্লেয়ারদের উপর যে প্লেয়ারদের যে মেন্টালিটি, যে ইন্টেন্সিটি, এটা যে দেখতেছি, এটা ভাই আগের মতো আর আমি খুঁজে পাচ্ছি না। জাস্ট বিকজ পেদ্রি নাই, না ভাই পেদ্রি থাকলে আমাদের ডিফেন্স আমাদের মিডফিল্ডারকে সুপ্রিম করে। বাট ভাই এই জিনিসটা তোমাকে বোঝা লাগবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।